তোমরা জাস্ট ওর ফেসটা একবার দেখো। তোমাদের সামনে আমাকে মারছে, ওয়াও হাসলে তো আরো বেশি সুন্দর লাগছে। আকাশ সুন্দরী, আকাশ সুন্দরী। ও বল কিছু বল। কিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সো গাইস, আজকে তোমরা এই আমার হাসি মুখটা দেখতে পাচ্ছ, বাট আমি কিন্তু আজকে প্রচণ্ড বেশি রেগে আছি। আমি এখন মানে এত রাগ হচ্ছে না আমার, কার উপর রাগ হচ্ছে জানো? আকাশের ওপরে। কারণ আমি প্রায় 2-3 ঘন্টা ধরে আমি সকালে ওকে বলে দিয়েছি যে আজকে না ভিডিও বানাবো, ভালো রোদ ফোদ দিচ্ছে, রোদ দিলে ভালো ভিডিও হয়। তা আমি ওকে বললাম যে আজকে ভিডিও করব, সো তুই রেডি থাকবি। সো সমস্ত কিছু কাজ বাজ করে এসে শুয়েছে, আমি তখন রেডি হচ্ছিলাম। রেডি হতে হতে ঘুমিয়ে গেছে। এতবার ধরে ডাকছি চল রোদ আছে, এখন ভালো ভিডিও হবে, করি চল। বাট ও কিছুতেই আমার কথা শুনছে না, উঠছেই না। তো প্রচণ্ড বেশি রাগ লাগছে ওর উপরে আমার। মানে কি করব আমি কিছু বুঝতে পারছি না। ডেকেই যাচ্ছি, ও শুধু করছে আর মানে যাচ্ছেই না। এরকম সববারেই ও করে, প্রতিবার এরকম করে আমার মাথাটা গরম করায়, তারপরে যাই আমরা ভিডিও করতে। সো আজকে আমার মাথায় একটা প্ল্যান ঘুরপাক খাচ্ছে। ভাবছি যে ওর উপর একটু বদমাশি করা যাক। আমাকে যখন এত জ্বালাচ্ছে, এত দিন ধরে জ্বালাচ্ছে, ওকে আজকে আমি জ্বালাবো। তোমরা দেখো জাস্ট, ওর উপর আমি একটা প্র্যাঙ্ক করতে চলেছি। প্র্যাঙ্কটা কি জানো? মেকআপ প্র্যাঙ্ক করবো ওর উপর আজকে আমি। ওকে পুরো মানে আমি কি করব তোমরা জাস্ট দেখতে থাকো। আমি প্রচণ্ড বেশি রেগে আছি, প্রচণ্ড বেশি। আমি ক্যামেরা অন করলেই হাসতে শুরু করি, আমার ভেতরে যাই চলুক। বাট আমি কিন্তু প্রচণ্ড বেশি রেগে আছি। এত সুন্দরভাবে রেডি হয়েছি, তোমরা দেখো জাস্ট। আরও এখনও বেরোচ্ছেই না, কীরকম লাগবে তোমরাই একবার জাস্ট ভাবো। আমি এত সুন্দর, এত কষ্ট করে, এত সুন্দর করে রেডি হয়েছি, বাট ও যদি না ওঠে, রোদ চলে যাচ্ছে এদিকে, কীরকম লাগবে বলো? চলো ওর উপরে একটু প্র্যাঙ্ক করা যাক আজকে। জাস্ট দেখো কীভাবে ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ? ঘরে পুরো ঘুমাচ্ছে। মানে কী বলবো ওকে। ওই সাইডে ফোনে গান চালিয়ে দিয়েছে, প্রত্যেকবার যেরকমভাবে ঘুমায়। আর এই যে দেখো, এতক্ষণ ধরে ওকে আমি ডাকছি বাট উঠছি। চলো ওর উপর প্র্যাঙ্কটা করা যাক। গাইস, ক্যামেরাটা আমি অন করে দিয়েছি। চলো এমনভাবে প্র্যাঙ্কটা করবো না ওর উপরে, ও জাস্ট দেখে নিজে দেখে একদম পাগল হয়ে যাবে। চলো। সো গাইস, ওর মেকআপ করার জন্য আমি মেকআপের সমস্ত জিনিসগুলো আমি কিন্তু নিয়ে রেডি করে নিচ্ছি, যাতে আমাকে বারবার উঠে যেতে না হয়। দেখো গাইস, এগুলো আমি কোনোদিন ইউজ করিনি, সেগুলো ওর উপরে আমি আজকে ইউজ করতে চাচ্ছি। মানে আমি যেগুলো জীবনে নিজে ইউজ করিনি, সেগুলো আজ ওর উপরে ইউজ করবো। গাইস, তোমরা বুঝতেই পারছো আমি ওর উপরে কীভাবে টর্চার করব। এই ফাউন্ডেশনটা আমি জীবনে ইউজ করিনি, আজ ওর উপরে ইউজ করবো। গাইস, হয়তো ভিড়ে গেছে, এটাও ইউজ করবো। সো ওর উপর অত্যাচারটা করার আগে আমি ভালো করে চেক করে নিচ্ছি যে সত্যি তো ঘুমিয়ে আছে। দেখলাম যে না, ও অঘরে একদম ঘুমাচ্ছে, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমি যে ওকে একটা কাজ বলেছি, আমি যে রেডি হচ্ছি, ওর কোনো দায়িত্বই নেই, আরামসে ঘুমাচ্ছে। এটা দেখে আমার মনে মনে প্রচন্ড রাগ হলো। ভাবলাম যে চলো আজ একে আমি এত মন ভরে সাজাবো। আমার ভেতরে যত রাগ আছে সব আমি আজকে ওর মেকআপ করে উসুল করবো। দেখো, স্টেপ বাই স্টেপ মেকআপ ফলো করছি আমি। ফার্স্ট ওকে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, আর ফাউন্ডেশন অ্যাপ্লাই করে আমি এখানে ব্লেন্ড করতেও যাচ্ছি, বাট আমার প্রচন্ড বেশি ভয় লাগছিল যদি ও উঠে যায় তো একদমই এই মেকআপ আমাকে করতে দেবেই না। যেটার ভয় করছিলাম সেটাই হলো। যাবি না? গাইস, তোমরা তো আমার অ্যাক্টিং স্কিল দেখেই নিলে। ফাউন্ডেশনটা কিন্তু খুবই সাবধানে অ্যাপ্লাই করেছিলাম ওর ফেসের উপরে, মানে হাত দিচ্ছিলামই না, এরকম ভাবে আমি ফাউন্ডেশনটা ওর অ্যাপ্লাই করেছি। অ্যান্ড ব্লেন্ডটাও কিন্তু খুবই আস্তে আস্তে করছিলাম, যাতে ও একদমই বুঝতে না পারে, কোনো ফিল না হয়। বাট তাও হয়তো একটুখানি টাচ হয়ে গেছিল, সেই জন্য ওর ঘুমটা ভেঙে গেছিল। আর আমি ভাবলাম যে গেল আজকের আমার সাজানোর স্বপ্ন গেল। তারপর দেখলাম যে না, ওর ঘুম ভাঙেনি, ও ঘুমের ঘরে অতটা হয়তো বুঝতে পারেনি। তো তারপরে আমি ভাবলাম যে না, এরপর আমাকে কিন্তু আরো স্পিডে কাজ করতে হবে। বাট তাও আমি অনেকটা আস্তে আস্তে মেকআপ করছিলাম গাইস। আর ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে, তার জন্যই তোমাদের স্পিডে মনে হতে পারে। বাট দেখো, রিয়েল একদম আমি ভিডিওটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি কতটা আস্তে, কতটা সাবধানে ওর উপর আমি মেকআপ করছি। গাইস, খুবই বেশি ভয় পাচ্ছিলাম। আমি শুধু ঠাকুরের কাছে প্রে করছি যেন না ও জেগে ওঠে। আমি মন থেকে চাই গাইস, ওকে সাজাতে আমি মন থেকে চাই। এদের এই সাজাগুজোর জিনিস, মেকআপের জিনিস
ও কোনো দিনও অ্যাপ্লাই করতে দেবে না ওর ফেসে। ও যখন ছোট ছিল তখন আমি ওর পরে এগুলো করতাম, বাট এই বড় হওয়ার পরে তোমরা তো বুঝতেই পারছো, ছেলেরা বুঝবে এই ব্যাপারটা। ছোটবেলায় তো আমি কেঁদে কেটে বায়না করে আমি ওর ফেসে মেকআপ করতাম, মা আমাকে ধরে এনে দিত ওকে, আমি কান্না করতাম ও যদি না আসতো। আমার খুবই সাজাবার শখ, খুব সাজতেও ভালোবাসি আর সাজাতেও ভালোবাসি, বাট আমার যেহেতু কোনো বোন নেই তাই আমি ওকেই সাজাতাম। তোমরা যারা বড় দিদিরা আছো তারা রিলেট করতে পারবে, তোমরা কে কে তোমাদের ভাইকে সাজিয়েছো কমেন্ট সেকশনে একটা হাই লিখে দিও তো। মেকআপ করতে করতে না হালকা হালকা নড়ে উঠছিল, যখনই নড়ে উঠছিল আমি কিন্তু একবারে স্টপ করে দিচ্ছি আর একটুখানি ওয়েট করছি যাতে ও আরো একটু ভালো করে ঘুমিয়ে যায়। তারপরে গাইস আমি ওকে লিপস্টিক, আইশ্যাডো, মাস্কারা সমস্ত কিছু অ্যাপ্লাই করেছি। তোমরা এই প্র্যাঙ্কটা দেখে যতটা না বেশি মজা করছো তার থেকে 1000 গুণ বেশি মজা পেয়েছি আমি ওর উপরে এই প্র্যাঙ্কটা করে। গাইস এইভাবে অদ্ভুত সাজাতে আমার এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল যে আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না। এখানে আমি ভাবলাম যে চলো ওকে একবার ডেকে দেখি। আর ওকে আমি ডেকে তুললাম এই কারণে, কারণ ওই সাইডে মেকআপ আমার কমপ্লিট, বাট এই সাইডে মেকআপটা আমি করতে পারছিলাম না, তার জন্যই ওকে আমি ডাকলাম। দেখলাম ওদিকে একটু ঘুরলো, তারপর আবারও এই সাইডে ঘুরে যাচ্ছে আর নড়াচড়াও করছে আগের থেকে। তার জন্য না আমি এইভাবে আইশ্যাডোটা অ্যাপ্লাই করছি, মানে চোখের উপর দিয়ে জাস্ট টেনে দিচ্ছি, এইভাবে ও বুঝতেও পারলো না আর আইশ্যাডোটাও অ্যাপ্লাই করা হয়ে গেল। তো ফাইনাল লুকটা তোমরা ওর জাস্ট একবার দেখবে, দেখে আমার এত হাসি পাচ্ছিল যে কি বলবো তোমাদেরকে। এরপরে ভাবলাম যে চলো গালগুলো ফাঁকা আছে, গালগুলো তোর চুটকির মতো একটু পিঙ্ক পিঙ্ক করে দিই। গাইস এত পুরনো হয়ে গেছে লিপস্টিকটা যে নাকে অ্যাপ্লাই করতে করতে আমার লিপস্টিকটাই ভেঙে গেল। তারপরে আমি আবার লিকুইড লিপস্টিক দিয়ে আর্ট করছি গাইস, আর্ট। সুন্দর মেকআপ করেছি গাইস, আর মন থেকে এতটা স্যাটিসফ্যাকশন হচ্ছিল যে আমি পুরো ডান্স করছিলাম গাইস, মন খুলে ডান্স করছি আমি। ওর মেকআপ দেখছি আর ডান্স করছি, আবারও দেখছি যে কিছু বাকি নেই। তো তারপর দেখলাম যে না, পুরো মেকআপ আমার কমপ্লিট। ওয়েট করো, এরপর আসল ধামাকা শুরু হতে চলেছে। পুরো আমি মেকআপ করে দিয়েছি গাইস, এরপর ওকে ওঠাবো আর আয়নাকে দেখাবো দেখ তুই কি করেছি। ছোটোবেলায় ওকে প্রচুর সাজাতাম, বাট বড়ো হওয়ার সাথে সাথে ওনা সাজতেই চায় না আমার সাথে, তো আমার ওই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। বাট একটু অন্যরকম সাজিয়েছি, ডিফারেন্ট সাজিয়েছি, ওকে আরও বেশি সুন্দর সাজিয়েছি। ছোটোবেলায় মেয়েদের জামা কাপড় পরিয়ে তারপর লিপস্টিক পরিয়ে সুন্দর করে সাজাতাম, বাট এখন একটু অন্যরকম সাজিয়েছি। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে ওকে। এখনও ঘুমাচ্ছে, ভাবো এত এত মানে এরকমভাবে কথা বলছে আর কি, তাও ঘুমাচ্ছে, কীরকম রাগ লাগবে বলো। চলো মানে দেখার পর ওর জাস্ট রিয়াকশানটা তোমরা দেখবে। তাই না, নিয়ে এসছি ভাই, তুই কখন যাবে বল না? হ্যাঁ তোর চলে গেলে যাবি? কোথায় যাবি? আরো বললাম যে ভিডিও বানাতে যাবো, ওটা বলছি দেখ না, রোদ চলে গেলে কি করবো? সববারে তুই ওরকম করিস আমার সাথে, মাথাটা গরম করে দিবি তুই, তারপরে যাবি। একটা জিনিস দেখাবো, চোখ বন্ধ কর। কি দারুণ, তোমরা জাস্ট ওর ফেসটা দেখো কি সুন্দর লাগছে ভাই, সুন্দর লাগছে। ঘোরা থেকে মুখ ঘোরা লাই, দেখো জাস্ট কি সুন্দর লাগছে ওকে, সুন্দর লাগছে রে তোকে। দেখি 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 দেখ তোর জোকার পুরো বাড়ি, সুন্দর লাগছে। ও
মুখের মধ্যে কত কালার। ওয়াও, দেখতে পেয়েছিস কিরকম লাগে রাগ হলে? হ্যাঁ লাগছে বল। চ চ চ চ, সুন্দর সুন্দর। চ, আর ঘুমাস না, নাহলে এর থেকেও খারাপ অবস্থা হইতে পারে। চল উঠ উঠ, দেখি 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 দেখি, তুল তুল তুল। ওয়াও, ওয়াও, হাসলে তো আরো বেশি সুন্দর লাগছে। এদিকে ঘুর একবার, এই সাইডে ঘুর। ওয়াও, ছোটবেলার মতো কালো টিক দিয়ে। আর তোকে বেশি হাসলে সুন্দর লাগে। কি দেখছিস? মুছবো কি? না থাক এইভাবে। কি মুছছিস কেন? মুছিস না, সুন্দর লাগছে দেখো, দেখে দেখে সুন্দর লাগছে। দেখ কি সাজাই দিয়েছি, ভালো সাজিয়ে দিয়েছি তো। কি সুন্দর জোকার লাগছে। এই সাইড থেকে চুটকি, এই সাইড থেকে চুটকি লাগছে। ভালো লাগছে না বল? এটা সুন্দর আকাশ, সুন্দর আকাশ, সুন্দর সুন্দর আকাশ। দেখ কি দারুণ লাগছে দেখো। দেখ ফালতু দেখায়নি, খুব ভালো দেখাচ্ছে। কি ঘুমানোর ফলটা কেমন লাগলো? এক্সপিরিয়েন্স বল, কিছু বল, বল কিছু বল। কেন ভালো দেখাচ্ছি তো? দেখ কি দারুণ লাগছে, আমার ভালো লাগছে। মুছিস না বলছি, উঠবে তো? উঠবে না তো? লিকুইড লিপস্টিক, নরমাল লিপস্টিক সব দিয়েছি ওর মধ্যে। দেখ তোর চোখটা মারছে গাইস আমাকে, তোমাদের সামনে আমাকে মারছে গাইস। ওর ওর রাগলে বুঝতে পারছিস কেমন লাগে? কতক্ষণ ধরে ওয়েট করছি তোর জন্য, তুই ঘুমাচ্ছিস। হ্যাঁ, প্র্যাঙ্ক সাকসেসফুল। দেখি দেখি আকাশ সুন্দরী, আকাশ সুন্দরী, ও আকাশ সুন্দরী, দেখাও তোমার মুখটা আকাশ সুন্দরী। ওয়াও, আকাশ সুন্দরী, মুছো না মুছো না, সুন্দর লাগছে। বল ভালো লাগছে কিনা? হ্যাঁ হ্যাঁ, একবার তো মুখটা তুলো আকাশ সুন্দরী। ওয়াও, কত সুন্দর লাগছে তোকে, তুই একবার জাস্ট ভাব। আমার সাথে আমাকে রাগানোর ফল এটা, বুঝতে পারলি? কেমন লাগলো তোর? প্র্যাঙ্ক করছিলাম, প্র্যাঙ্ক তোর সাথে। কেমন লাগছে বল? যাবে যাবে না তো থাক, ওটা তো প্রমাণ তুই আমাকে রাগাইছিস। মুছছে দেখো কিভাবে, সারাদিন ধরে ওই মেকআপও মুছতে থাকবো। যা এমন লিপস্টিক দিয়েছি সহজে উঠবে না। তোমাদের কেমন লাগলো গাইস আজকের এই প্র্যাঙ্কটা? অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানিও। এটা তোমাদের শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানিয়েছি। আশা করছি তোমরা অনেকটা মানে দেখে মজা পেয়েছো। সো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আমি সাজিয়ে খুব মজা পেয়েছি, খুব মজা পেয়েছি ওকে সাজিয়ে। ওকে সাজিয়ে প্রচুর মজা পেয়েছি, খুব ভালো লাগছে ওকে আমি সাজিয়েছি। সো আমাকে মেকআপ আর্টিস্ট বলতেই পারো তোমরা। বল মেকআপ আর্টিস্ট বলা চলে তো? ও মাথা নিচু করে তখন থেকে মুছেই যাচ্ছে। প্র্যাঙ্ক, বুঝতে পারলি? আর এরকম করবি না। টাইম দিলে দেখো, যখন যে টাইমটা দেবো তখন সেই টাইমে কাজ করাটা দরকার। প্রত্যেকবার আমাকে জ্বালায়, আজকে আমি জ্বালিয়েছি। সারাদিন ধরে মুছতেই থাকুক, সারাদিন ধরে লিপস্টিক করে মুছতেই থাকুক। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও মজাদার মজাদার ভিডিও অ্যান্ড ব্লগস দেখার জন্য। সো চলো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার মেকআপটা, আমার মেকআপ মানে আমার আর্ট তোমাদের কেমন লাগলো সেটা জানিও অবশ্যই কমেন্ট সেকশনে। সো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ গাইস। এবার যাবো ভিডিও বানাতে।